আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা জান্নাত। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে একটা বিশেষ রান্না করে দেখাবো। একেবারে কম মশলা ঘরোয়া উপায়ে গরুর বিরিয়ানি, যা দেখে নতুনরা সহজে রান্না করতে পারবে। আমি পেঁয়াজ, গরম মশলা, কিছু বাদাম কুচি ভেজে নিয়েছি। এখন চালও দিয়ে দিলাম। চালও এখন ভেজে নেব। চাউল ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এখন আমরা অনেকেই নামাজ পড়ি, অনেকেই কিন্তু পড়ি না। পড়ব করে আমাদের কিন্তু পড়াও হয় না। আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আর যারা না পড়ি তারা আমরা চেষ্টা করব এক ওয়াক্ত করে, 2 ওয়াক্ত করে, এভাবে চেষ্টা করব। দেখব যে ইনশাল্লাহ আমরা এক সময় নামাজ পড়তে পারছি। নামাজ পড়ার ফাঁকে ফাঁকে আমরা কিছু আমল করার চেষ্টা করব, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে 1,24,000 নেকি লাভ করা যায়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো পড়তে একেবারেই সহজ। আমরা যদি চেষ্টা করি সকালে না হলে বিকালে 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারি। একেবারে সহজভাবে পড়তে পারি, ইচ্ছা করলেই পড়তে পারি। আমি এখন চাউলে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4.5 পট চাউল নিয়েছি। চাউলের জন্য 8 পট আর হাফ পট, মানে 8.5 পট পানি দিব। পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব। এখন আমরা যদি নামাজের ফাঁকে ফাঁকে আমলও করি আলহামদুলিল্লাহ, দেখবেন যে মন মানসিকতা আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। নিজেকে হালকা মনে হয়, শান্তি লাগে। আমি কিছু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব। আমি বিরিয়ানিটা রান্না করছি রাইস কুকারে। বিরিয়ানি রান্না করতে আমার একটু সহজ লাগে, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। চুলায় রান্না করলে দেখা যায় যে অনেক সময় লাগে। তারপর রাইস কুকারে রান্না করলে দেখবেন যে আধা ঘন্টার মধ্যেই বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। চাউলটা ভাজতে একটু সময়। চাউল ভাজা হয়ে গেলে পানি দিলে বলক আসলে মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যে আলু দিয়ে দিব। তারপর ঢেকে দিলে কয়েক মিনিটের মধ্যেই বিরিয়ানি হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন, রাইস কুকারে রান্না করে দেখবেন। রাইস কুকারে রান্না করে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আর একটা অনুরোধ রইল, যারা নামাজ পড়বেন, আপনাদের সাথে আমি 2টা আমল শেয়ার করলাম, আমার সাথেও আপনারাও কিছু কিছু আমল শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আমারও খুব ভালো লাগবে জেনে। এখন ঢেকে দিয়ে দিব। মানে আপনাদের সাথে আমি এই রান্নার মাঝে আমল বললাম, নামাজের কথাও বললাম, আমারও ভালো লাগলো। যারা আমার এই ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময় নিয়ে একটু কষ্ট করে দেখলেন। এখন আমি বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে এই 2-3 মিনিট হলেই আমার বিরিয়ানি হয়ে যাবে কমপ্লিট। আবারও আপনাদেরকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।